অদৃশ্য হাত। নবিতা, সত্যি বলছো তোমার কোনো হোমওয়ার্ক নেই আজকে? হ্যাঁ ডোরেমন, কিন্তু এমন দিনে বাইরে বৃষ্টি হচ্ছে কেন? তুমি তাহলে একটা কাজ করো, তুমি একটু ঘুমিয়ে নাও। আরে সেটাই তো সমস্যা, এমন দিনে তো আমার ঘুমও পাচ্ছে না। আচ্ছা ডোরেমন, তোমার কাছে কি সময় কাটানোর কিছু আছে? এই নবিতা, কি মা? নিচে আসো তো, একটা কাজ আছে। মা, আমি তো হোমওয়ার্ক করছি। কি করি বলো তো নবিতা, আমার হাতে এতগুলো জিনিস, আবার বাইরে বৃষ্টি পড়ছে। আমার সাথে একজন আসলে খুব ভালো হতো। কিন্তু মা, আমার তো এখনো হোমওয়ার্ক বাকি। নবিতা, তুমি মিথ্যা কথা বলছো কেন? তোমার তো homework। মা, ডোরেমন তোমার সাথে যেতে চাচ্ছে। তুমি খুব খারাপ নবিতা। খুব ভালো কথা ডোরেমন, কিন্তু তুমি এত বড় ব্যাগ তো নিতে পারবে না, তুমি তো অনেক ছোট। হ্যাঁ, ঠিকই বলেছো মা, আমি লম্বা অনেক ছোট। কিন্তু কি করি এখন? আরে, সমস্যার সমাধান হয়ে গেছে। মা, মা আমি যাবো। মা, কি হয়েছে ডোরেমন, কি আমি হলো? সমস্যার সমাধান পেয়ে গেছি। অদৃশ্য হাত। কি বের করলে ডোরেমন? কিছুই তো দেখছি না। এইটা অদৃশ্য, তাই এটা কেউ দেখতে পাবে না। কিন্তু এটা কাজ করবে কিভাবে? মা, তুমি এখন দরজার দিকে একটু ঘোরো। দরজার দিকে? এই যে মা, লাগিয়ে দিয়েছে, হয়ে গেছে। কি ডোরেমন, কি লাগালে? কিছুই তো বুঝতে পারছি না। মা, তুমি এখন এই ছাতাটা ধরার চেষ্টা করো তো। এখন ছাতা কিভাবে ধরবো? আমার হাত তো খালি নেই। তুমি শুধু চিন্তা করো যে তুমি ছাতাটা যে বলে। ধরবে। আরে দারুণ তো। দেখলে, এবার তোমার আরেকটা হাত হয়ে গেছে, আর এই হাতটা হচ্ছে অদৃশ্য। এই অদৃশ্য হাতটা অনেক শক্তিশালী, আর 10 মিটার পর্যন্ত বড় হতে পারে। তোমাকে ধন্যবাদ ডোরেমন। নবিতা, তুমি বাড়ির দিকে কিন্তু একটু খেয়াল রেখো আর হোমওয়ার্ক করো। আচ্ছা। আমি তাহলে যাই ডোরেমন। ঠিক আছে, টাটা, বাই বাই মা। নবিতা, এখন তুমি তোমার হোমওয়ার্ক করো, তাড়াতাড়ি। নবিতা, নবিতার কি হলো? প্লিজ প্লিজ ডোরেমন, গ্যাজেটটা অনেক মজার, আমাকে একটু গ্যাজেটটা দাও না প্লিজ ডোরেমন। না, হবে না। ডোরেমন প্লিজ। একবার জেদ ধরলে আর থামতেই চায় না। ডোরেমন ডোরেমন, আমি শুধু আমাদের বাড়ির চারপাশটা একবার ঘুরে আসবো, বিশ্বাস না হলে তুমিও আমার সাথে যেতে পারো, চলো না ডোরেমন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দিচ্ছি। ওদিকে ঘোরো, এটা লাগিয়ে দেই। আচ্ছা ঘুরলাম, এই যে নাও। ঠিক মতো লাগিয়েছো তো? তুমি নিজেই পরীক্ষা করে দেখো, বাড়ির চারপাশটা ঘুরে চলে আসবে। তুমি কোনো চিন্তাই করো না ডোরেমন। কি করছো, কি করছো? ছাড়ো। সবাই এটা দেখে একেবারে আশ্চর্য হয়ে যাবে। দুষ্ট একটা। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি সামলানো কি কষ্টকর, দুষ্ট একটা। আকাশে। শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারপাশে, কি আনন্দ আকাশে বাতাসে। টা-টা-টা-টা। কি খবর নবিতা? এই তো জিয়ান, খুবই ভালো। আরে এ কি? কি হলো জিয়ান, এভাবে দাঁড়িয়ে পড়লে কেন? তুমি কি কিছু দেখে অবাক হয়েছো? হ্যাঁ, অবাক হব না আবার? বৃষ্টি হচ্ছে না, অথচ তুমি ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। ও একটা বোকা, তাই না শুনিও? একদম বোকা হাদা। হ্যাঁ, ব্যাপারটা ওরা দেখতেই পেল না। কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ আকাশে বাতাসে। কি? আমাকে বোকা বলে আমার গান গাইতে গাইতে চলে যাও? আমি তোমাকে আমার গ্যাজেটটা মজা করার জন্য দেইনি নবিতা। কি আনন্দ আকাশে বাতাসে। এই নবিতা, কি করছো? আমাকে ধাক্কা দিচ্ছ কেন? আমার তো মনেই ছিল না এই হাতটা 10 মিটার পর্যন্ত কাজ করে, আর অনেক শক্তিশালী, তাই না? এবার হাত ধরবে কিভাবে? নবিতা যে কি বোকা হাদারাম, বৃষ্টি নাই ছাতা নিয়ে বেরোছে। ওই তো ওরা। গাধা কোথাকার। দাঁড়াও জিয়ান, দেখাচ্ছি মজা। শুনিও, চলো আমরা তোমার বাসায় যেয়ে এখন নাস্তা করি। নাস্তা, চলো যাই। মা তো প্রতিদিনই বলে জানকে নিয়ে আসো না কেন, নাস্তা করবে। চলো যাই, হাঁটতে হাঁটতে দুজনে যাই, গিয়ে আমরা কলা খাই। হ্যাঁ? হ্যাঁ? এ, এটা কি করলে শুনিও? না না, আমি করিনি জিয়ান, আমি করিনি। আমি তো তোমার সাথে হাঁটছিলাম, মনে হয় বাতাসে উড়ে এসেছে। বাতাস? আমারও তাই মনে হয়, চলো।
আমার গলাটা একদম শুকিয়ে গেছে, আমার জুস খাওয়া দরকার। ঠিক বলেছো, আমারও খাওয়া দরকার। তোমাকে জুস খাওয়ার কথা কে বললো? জুস তো খাবো আমি, আর তুমি টাকা দিবে। আচ্ছা ঠিক আছে, খাও। এই, আমি তোমার থেকে জুস খেতে চেয়েছি বলে। আমি না জিয়ান, মনে হয় বাতাস। এ, এ, তুমি কি আমাকে বোকা পেয়েছো? কোনো বাতাসই হচ্ছে না। কিন্তু আমি তো মারিনি জিয়ান, আমি কেন তোমাকে মারবো বলো? আমি আর তুমি তো বন্ধু। মনে হয় বাতাসে এসে তোমার গায়ের উপর ফেলে চুপ দিয়েছিল। করো, আমি বললাম তো কোনো বাতাস নেই এখানে। জিয়ান, উপরে তাকাও। উ, এখন বলো যে এই ময়লার ঝুড়িটা বাতাসে না আমার গায়ের মধ্যে ফেললো? সেটা তো আমি জানি না জিয়ান, কিন্তু তুমি তো আমার কলার ধরেছিলে, তুমি তো দেখছিলে আমি কিভাবে তোমার মাথায় ফেলবো এটা জিয়ান। ফেলেনি, এটা আমি ফেলেছি, আমি। ওরে বাবা রে, ভূত! নবিতাটা যে এখন কোথায় আছে, কি করছে, কে জানে? অনেকদিন পরে এরকম একটা বই এই গ্যাজেটটা আসলেই অনেক মজার। এরকম ভালো বই পেলেই আমরা একসাথে পড়বো। সত্যি বলছো? হ্যাঁ, দেখেছো কি সিজুকার সঙ্গে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। পরের অংশটা অনেক বেশি মজার ছিল, তাই না ডেকেসুকি? হ্যাঁ ঠিকই বলেছো তুমি। ঠিকই বলেছো, দাঁড়াও বের করছি। আমাকে এই বইটা 2 দিনের জন্য দেবে? অবশ্যই, কেন দেব না? কিন্তু এটা তো তুমি পড়বে না, আমি তোমাকে আরো চমৎকার একটা বই দিতে পারি। ছাড়ো ডেকেসুকি। এটা তুমি কি করলে ডেকেসুকি? আমি না, মনে হয় বাতাস। মিথ্যে কথা। সত্যি বলছি সিজুকা, আমি কিছুই করিনি, আমি তো তোমার সাথে হাঁটছিলাম। সিজুকা, সত্যি বলছি, এটা বাতাস ছিল। আরে আরে, গাড়িটা শুনলে ভাসছে কেন? আরে আরে আরে, কোথায় যাচ্ছে? আরে এই হতচ্ছাড়া পাজিদের দল, দাঁড়াও, দেখাচ্ছি তোমাদেরকে। বাবার পালাও! তাহলে এই ব্যাপার। আগে সন্দেহ করেছিলাম। এর জন্য তুমি তাই ডোরেমন? ও আমার কাছ থেকে গ্যাজেটটা নিয়ে গেছে, তার জন্যই তোমাদের এত দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি দুঃখিত। এখন যেভাবেই হোক ওর কাছ থেকে গ্যাজেটটা নিয়ে নিতে হবে। না হলে সে এরকম বাজে মজা করতেই থাকবে। তা তো বুঝতেই পারছি, নবিতা আসলেই অনেক দুষ্টু, কিন্তু ও যে এখন কোথায় কে জানে। এত কথা শুনতে চাই না ডোরেমন, তাড়াতাড়ি ওকে খুঁজে বের করার ব্যবস্থা করো। হ্যাঁ, আমার মনে হয় ও খোলা মাঠটার দিকে থাকতে পারে। নবিতা তো প্রায় ওখানে যায়। এই ধরো, এই নাও, এই তো নাও, এবার তুমি নাও। এবার ধরো। ওই নাও। আরে বলটা শূন্যের মধ্যে আটকে গেল কেন? এখানে কি হচ্ছে বাচ্চারা? তোমরা দুজন দাঁড়িয়ে আছো কেন? ও, বলটা শূন্যের মধ্যে আটকে গেছে। এটা অনেক আশ্চর্যজনক ব্যাপার, তাই না? তোমরা তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকো কখন বলটা পড়ে। পাট্টায় গেলে নবিতাকে পাবো তো ডোরেমন? আমরা মনে হয় পাবো, ওকে যেখানে হোক খুঁজে বের করতেই হবে। বলটা ধরো, 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 বলটা কোথায় যাচ্ছে? এই তো নবিতা। আরে তোমরা সবাই দেখি একসাথে, কি খবর? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। ডোরেমন, ওর কাছে তো আমরা যেতেই পারছি না এখন। এখন আর কি করবে? বসে বসে মাছি মারো, বুঝেছো বাচ্চা? এত বড় কথা। কিছুই করার নেই জিয়ান, অদৃশ্য হাতের গ্যাজেটটা ওর পেছনের দিকে লাগানো, কিন্তু তোমরা তো 10 মিটারের মধ্যেই যেতে পারবে না। কিছু একটা করো। বললাম তো কিছুই করা যাবে না, আগামীকালের আগে ওর কাছ থেকে এটা আমরা নিতে পারবো না। কি হলো জিয়া, থামলে কেন? এসো আমার কাছে এসো। আরে করেছি নবিতা, এসব এখন বন্ধ করো। এসব যদি করতে থাকো তাহলে এই কি হচ্ছে, কি হচ্ছে?
এটা আবার কি হচ্ছে ডোরেমন? হ্যাঁ আমিও তো বুঝতে পারছি না। নবিতা, মা, এটা একদম তোমার জন্য উপযুক্ত শাস্তি। নবিতা, ও আমি তো ভুলে গিয়েছিলাম, মার কাছে তো একটা অদৃশ্য হাত আছে। মা প্লিজ আমাকে নামাও। না, তোমাকে নামাবো না। তুমি বাড়ির দিকে খেয়ালও রাখোনি, হোমওয়ার্কও করোনি, এটাই তোমার শাস্তি, বুঝেছো? মা এবারের মতো ক্ষমা করো, আমাকে নামাও। ডোরেমন, রেপেন! আজ শুক্রবার ছুটির দিন আর আজকেই বৃষ্টি হচ্ছে। নবিতা একটু শুনবে? আসছে মা। আমাকেই যেতে হবে। এটুকু কাজ করতে পারবে না? না মা, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে আর আমার হোমওয়ার্কও অনেক বাকি। হোমওয়ার্ক বাকি? হ্যাঁ। ও তাহলে ডোরেমনকে ডাকি। ডোরেমন এদিকে এসো। আসছি মা। তুমি কি দৌড়ে গিয়ে আমার জন্য একটু বাজার করে আনতে পারবে? অবশ্যই পারবো, আমাকে দাও, আমি এক্ষুনি যাচ্ছি। ডোরেমন কত ভালো একটা বাচ্চা, একেবারে অন্য বাচ্চাদের মতো না। নাও এই টাকাগুলো নাও, এটা দিয়ে কিছু কিনে খেও। হ্যাঁ ইয়ে! তোমাকে অনেক ধন্যবাদ মা। একা একাই যাচ্ছ? তুমি তাড়াতাড়ি গিয়ে হোমওয়ার্ক করতে বসো, যাও। মা যে কি না, হোমওয়ার্ক ছাড়া কিচ্ছু বোঝে না। ডোরেমন, কি হয়েছে? তুমি ওপরে যাচ্ছ কেন? বাজার করতে হলে তোমাকে বাইরে যেতে হবে তো। হ্যাঁ, তা তো যাবই। রেপেন! র‍্যাপ পেন? এটা কি ডোরেমন? দাঁড়াও দেখাচ্ছি। প্রথমে সবজির দোকান। প্রথমে তোমাকে একটা গর্ত করে নিতে হবে, তা দিয়ে দোকানের সাথে সংযোগ স্থাপন হবে। এই যে আমাকে 1 কেজি মরিচ, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি আলু দিন তো। হ্যাঁ, ঘটনা কি? মানুষ দেখা যাচ্ছে না, শুধু হাত আর ব্যাগ। এই যে টাকার ব্যাগটা নিয়ে বাজারটা তাড়াতাড়ি দিন। হ্যাঁ দিচ্ছি। আপনাকে ধন্যবাদ, এই যে বাজার শেষ। হ্যাঁ, তাই নাকি? লোকটা একদম বোকা হয়ে গেছে। ডোরেমন, এই গর্তটা কি এরকমই থাকবে? না, মুছে দেব। র্যাপ ইরেজার! যে গর্তগুলো তোমার আর কাজে লাগবে না সেগুলো ইরেজার দিয়ে মুছে দেবে। বাহ, গর্তটা মুছে গেল। এখন আমরা যাব মাংসের দোকানে। এই যে ম্যাডাম, ম্যাডাম সামনে তাকান ম্যাডাম, এইখানে। আমাকে 500 গ্রাম মাংস দিন। ধন্যবাদ, আবার আসবেন। দেখো আমার বাজার করা শেষ, আমি এখন গর্তটাকে মুছে দেব। এই ডোরেমন, কি? আমাকে দাও, তোমার হয়ে আমি মুছে দিচ্ছি। আহ, তুমি তাড়াতাড়ি বাজারগুলো নিয়ে মাকে দিয়ে এসো। কিন্তু আরে তুমি কোনো চিন্তাই করো না, আমাকে দাও, আমি একটু কাজ করি, তুমি বাজারগুলো মাকে দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা সাবধানে রেখো। মা, আমি বাজার করে নিয়ে এসেছি। বাহ, তুমি অনেক লক্ষ্মী ডোরেমন। আই নবিতা, তুমি আবার এগুলো কি শুরু করেছো? আমার একটা গ্যাজেটও তুমি ঠিকমতো ব্যবহার করো না। সিজুকা, আমার মনে হয় ওর কিছু একটা হয়েছে। চলো ওকে কি জিজ্ঞেস করি। আমরা এর মধ্যে দিয়ে ওর কাছে যেতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো, গর্তটি শুধু একটু বড় করলেই হবে। ও বুঝেছি। শিজুকা, কে? কেমন আছো? নবিতা, ডোরেমন, তোমরা এখানে কি করছো? তোমার কি হয়েছে শিজুকা? তোমার মন খারাপ? হ্যাঁ, আমি বাইরে গিয়ে ছবি আঁকতে চাইছিলাম, তো বাইরে এত বৃষ্টি, কি করে ছবি আঁকবো? তুমি তো তোমার রুমে বসেই বাইরের ছবি আঁকতে পারো। হ্যাঁ, ঘরে বসে বাইরের দৃশ্য। তুমি কোথাকার ছবি আঁকতে চাও? এরকম একটা জায়গা, যে জায়গাটা দেখতে অনেক সুন্দর। নবিতা বুঝেছো? বুঝেছি।
কেক। হ্যাঁ, এখন তুমি তোমার জীবনের সেরা ছবিটা এঁকে ফেলো। আমি কখনো কল্পনাই করিনি আমি রুম থেকে এরকম দৃশ্য দেখতে পারবো। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই পাখি দুটো তোমার কাছে এসেছে। তুমি এখানে যতক্ষণ ইচ্ছে বসে থাকতে পারো, আমি কিচ্ছু বলবো না। আমার তো ডোরেমির সাথে দেখা করতে যাওয়ার কথা। যাই সিজুকা, তুমি ছবি আঁকো। হ্যাঁ, দেখা করে আবার চলে এসো। নবিতা, র্যাপ পেনটা যেন কোনো উল্টোপাল্টা ব্যবহার না হয়। তুমি কোনো চিন্তা করো না। আবার কি করে কে জানে। বাহ শিজুকা, তুমি তো অনেক সুন্দর ছবি আঁকো। সত্যি বলছো? নবিতাকে নিয়ে সবসময় দুশ্চিন্তা হয়। শিজুকা, চলো না আমরা মজার কোনো খেলা খেলি। দেখতে পাচ্ছ না আমি ছবি আঁকছি? একটা মানুষ এতক্ষণ ধরে ছবি আঁকতে পারে? আচ্ছা, সুমিও এখন কি করছে? ছাতার মাথার বৃষ্টি এবার একটু থামো না ভাই। সারাদিন ঘরে বসে আছি। বৃষ্টিতে ভিজতে বিরক্ত লাগে। বৃষ্টিতে ভিজতে ওর নাকি বিরক্ত লাগে? পানির পিস্তল। এই ছাতার মাথার বৃষ্টিতে অনন্তকাল চলবে। ওই, আমাদের ছাদগুলো হয়ে গেছে। আমাদের ছাদগুলো হয়ে গেছে। কি সব আবল তাবল কথা বলছো? সত্যি মা, ছাদ উঠবে কি করে? আরে সত্যি। আমি আসছি। কি বিরক্তিকর একটা বৃষ্টি রে বাবা, শেষ হয় না। ভেবেছিলাম আজকে একটু চিড়িয়াখানায় বেড়াতে যাবো, তার হলো না। দূর, কিচ্ছু ভালো লাগে না। এই তো জিয়ানকে পেয়ে গেছি। আরে এটা আবার কি? নবিতার গলা বলে মনে হচ্ছে। নবিতা, তাই না? এই, এসো এসো এসো। এই নবিতা, তুমি কোন গ্যাজেট দিয়ে এটা করলে বলো? বলছি জিয়ান, তুমি আগে আমাকে ছাড়ো, আমার ব্যথা তাই না? আচ্ছা ঠিক আছে, আমি নিজেই তোমার ওখানে আসছি, তুমি কোনো চিন্তা করো না। জিয়ান, তুমি তো এদিকে আসতে পারবে না। তুমি তো অনেক মোটা জিয়ান। চুপ করো, তুমি এখন আমাকে টান দিয়ে ভেতরে নেবে। নাও। নবিতা, তুমি আমার হাতটা ছেড়ে ফেলবে? কি করবো তাহলে? ধরো। আবার ধরবো? টানো। আরে টানো। তাড়াতাড়ি টানো। কি করছো? আমি আর পারছি না তো। ও আচ্ছা, এটাই তাহলে র্যাপ পেন। হ্যাঁ জিয়ান, এটাই সেই র্যাপ পেন। এখন বলো এটা কিভাবে ব্যবহার করে? মানে প্রথমে তোমার কোথাও যেতেই এত কথা বলছো কেন তুমি নবিতা? মানে প্রথমে তুমি যেখানে যেতে চাও সেই জায়গাটা মনে করে গোল একটা দাগ দেবে, তারপর যাবে। হ্যাঁ, বুঝে গেছি। আমি যেই জায়গাটায় যেতে চাই সেই জায়গাটা মনে করে কলম দিয়ে আঁকলেই হবে। আমি চিড়িয়াখানায় যেতে চাই। প্রথমে আমি হাতি দেখবো। আরে বাহ, কি সুন্দর হাতি। জিয়ান, আমাকে দেখতে দেবে? তুমি দেখবে? ঠিক আছে, দেখো। আরে বাহ, হাতিটা কি সুন্দর। আরে বাহ, এত কাছ থেকে হাতির সুর আমি কখনো দেখিনি। এরপর তাহলে আমি জিরাফ দেখবো। জিরাফ দেখবে? কি হলো? আগে এটা নাও, এটা দিয়ে দাগটা আগে তোমার মোছো। হাতের এটা কি? এটা র্যাপ ইরেজার। নতুন দাগ দেওয়ার আগে দাগটা আগে মোছো। ঠিক আছে, দাও আমার কাছে। ইরেজারটা নিয়ে গেল, এখন কি হবে জিয়ান? দূর বোকা, বাদ দাও তো, এটা কোনো ব্যাপারই না। কি বলছো এসব? এখন আমি জিরাফ দেখবো। এখন আমি গরিলা দেখবো। এখানে জলহস্তি, তারপর জেব্রা দেখবো। এখানে গন্ডার, আর তারপর কুমির। আর এখানে উট পাখি।
এখনো সিংহ দেখা হয়নি, আমি এখন সিংহ দেখবো। ওয়াই, ইয়া, ইয়া। নবিতা ভুল করে আমি গর্তটা অনেক বড় করে ফেলেছি। ইরেজারটা কোথায় রেখেছো নবিতা? ইরেজার বের করো। সে এরকম করছে কেন? সে মনে হয় তোমাকে বন্ধু মনে করেছে। কিন্তু আমি তো একটা রোবট বিড়াল। হ্যাঁ, সিংহ তো বিড়াল প্রজাতির, তাই তোমাকে বন্ধু মনে করেছে। আমাদের বাঁচাও!